আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি দেখাচ্ছি এটা আবার মানে মার্সিভা রাউটারের জন্য পাওয়ার ব্যাংক, মানে পাওয়ার সোর্স আর কি। এটা আমি নিজে ইন্ডিকেশন করে নিয়েছি। আসলে ছোট সাদা লেখা তো বোঝা যায় না, তাহলে এটা হলো এসি কারেন্টে থাকলে এসি লাইট জ্বলতেছে। এটা হলো 24 ভোল্টের যে পিওই যদি কানেকশন থাকে এটা জ্বলবে, 9 বা 12 ভোল্ট থাকলে এটা জ্বলবে, 5 ভোল্টের কানেকশন থাকলে এটা জ্বলবে। আর এগুলো হলো ব্যাটারি ইন্ডিকেশন, 25%, 50%, 100 বা 75% এরকম ইন্ডিকেশন আছে। তাহলে যাই হোক, এটা এই পাশে লেখা আছে ছোট করে, এটা দেখা যায় না বলে আমার সুবিধার জন্য আমি এটা লিখে নিয়েছি হাতে। তো এটা দীর্ঘ 3 বছর ধরে ব্যবহার করতেছি, তো এটা খুবই ভালো। এটা 10,000 মিলি অ্যাম্পিয়ার। তো এটা 10,000 মিলি অ্যাম্পিয়ার, 37 ওয়াট আওয়ার। এটা খুবই ভালো সাপোর্ট দেয়। এটা এতদিন ধরে এখন ব্যাকআপ প্রথম অবস্থায় খুব ভালো দিচ্ছে, সময়ের সাথে সাথে এটার ব্যাকআপ টাইমটা কমে গিয়েছে। তা আমি আপনাদেরকে যে এর আগে অন্য ভিডিওটা দিয়েছিলাম, তা আমি একটা পাওয়ার সোর্স থেকে এটা করে নিয়েছি, কারণ আমার উপরে অন্য রাউটার লাগানো। তো এইখান থেকে আমার পাওয়ার সোর্স একটা পাওয়ার সোর্স থেকে একটা রাউটারে চলে গেছে আর একটা অনুতে চলে গেছে। তাহলে এই মুহূর্তে আসলে এই একটা পাওয়ার সোর্স থেকে চলে গেছে, আমি যদি পাওয়ারটা বন্ধ করে দিই সেক্ষেত্রেও রাউটার আমার চলবে, অনুও চলবে। এটাতে ব্যাকআপ বেশ ভালোই দেয়, 3 থেকে 4 ঘন্টা অনায়াসে চলে। কিন্তু প্রথম অবস্থায় দিত 6-7 ঘন্টা দিত, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে ব্যাকআপ টাইমটাও কমে এসেছে। মার্সিভা আসলে অনেক ভালো জিনিস। এখন বাজারে অনেক পাওয়ারই পাওয়া যায়, যে পাওয়ার সোর্স যেগুলো আপনার রাউটার অন্য একসাথে চলে। বাট এখন অনেকগুলোই আছে। আমার মার্সিভা চলতেছে বলে পরে আর অন্য কোনো পাওয়ার সোর্স দিয়ে আমি ট্রাই করিনি। তা আপনারা চাইলে নিতে পারেন। আমি হয়তো আপনাদের ভিডিও ডিসক্রিপশনে হয়তো লিখে দিব যে কোন কোন পাওয়ার সোর্সগুলো অ্যাকচুয়ালি ভালো হবে আপনাদের ব্যবহারের জন্য। আমি ব্যবহার করি নাই, তারপরও আমি বলতে পারবো যে এই পাওয়ার সোর্সগুলো ভালো হবে। আমার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, কারণ আমি এইগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, অনেক কিছু। আমি মোটামুটি এর ভিতরে যে ব্যাটারি আছে ব্যাটারি ভালো, কিন্তু এটা আমি খোলার চেষ্টা করেছিলাম, দুর্ভাগ্যবশত এটা আমি খুলতে পারিনি। অনেক শক্তভাবে কাভার লাগানো, তা আমি কোনো টেকনিশিয়ান না, যেহেতু খুললে আবার নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি আর জোর করে খোলার চেষ্টা করিনি। এখন অবশ্য ওয়ারেন্টি নাই, তারপরও এটা চলতেছে ব্যাকআপ হিসেবে। কারেন্ট চলে গেলে অনায়াসে 2 ঘন্টা 3 ঘন্টা সাপোর্ট দেয়। এখন 3 বছর পরে এটা সাপোর্ট দেয় মাত্র 1 ঘন্টা। আগে সাপোর্ট দিতে ভালো, বাট সময়ের সাথে সাথে যত আপনার সময় চলে যাবে, মনে করেন 2-3 বছর পার হবে, তখন আপনার ব্যাকআপ টাইম কমে যাবে। মানে প্রথম 1 বছর 6 মাস খুব ভালো সার্ভিস দিবে, তারপরে কমে যাবে। আমি মনে করি এটা থেকে না ব্যবহার করাই ভালো। এটা দেওয়ার অর্থ একটাই, যে বজ্রপাতে আপনার লাইনটা প্রোটেকশন থাকবে। অনেক সময় দেখা যায় যে বজ্রপাতের কারণে বিদ্যুতের লাইন থেকে রাউটারের মাধ্যমে লাইন চলে যায়, আর আপনার অপটিক্যাল ফাইবারের লাইন হলে সেক্ষেত্রে বজ্রপাত আপনার ইলেকট্রিক লাইন থেকেই যায়। তো সেই জন্য এটা বজ্রপাত প্রতিরোধী, মানে প্রতিরোধের ব্যবস্থা আছে। 6,000 কেভি পর্যন্ত যদি কোনো বজ্রপাতের 6,000 কেবির ভিতরে থাকে, সেক্ষেত্রে এটা আপনার প্রোটেকশন দিবে। এই জন্যই এটা আমার কেনা, বজ্রপাতের সুরক্ষার জন্য। কারণ রাউটার অন্য নষ্ট হয়ে গেলে অনেক টাকারই একটা ধাক্কা। যাই হোক, আপনারা দেখলেন এটা। আরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তা অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব। কারণ আমার বাসায় এটা লাগানোর জায়গা নাই বলে সেই বিধায় আমি এটা ঝুলিয়ে রেখেছি। যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।